উপনির্বাচনের ভোট গণনার মধ্যেই বিজয় উল্লাসের মধ্যে বোমার আঘাতে মৃত্যু ৯ বছরের শিশুর। নদিয়া জেলার কালীগঞ্জের মোলান্দি গ্রামে মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিলেন ৯ বছরের তামান্না খাতুন। আচমকাই একটি বোমা এসে লাগে গলার ঠিক নিচে। ঘটনাস্থলে মৃত্যু হয় মেয়েটির। মোলান্দি গ্রামে বাম কংগ্রেস শক্তিশালী বলে জানা গিয়েছে। নিহত শিশুটির পরিবারের লোকজন সিপিআইএম সমর্থক। মোলান্দি গ্রামে এর আগেও রাজনৈতিক গোলমাল হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন পুলিশ আধিকারিকও। অভিযোগ, সোমবার গণনা চলাকালীন তৃণমূলের জয় নিশ্চিত হতেই বিভিন্ন বাড়ি লক্ষ্য করে সকেট বোমা পড়তে থাকে বিজয় মিছিল থেকে। নিহত শিশুটির মা বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছেন। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকেই বোমাবাজি করা হয়। বেশ কিছুক্ষণ মৃতদেহ পড়ে থাকার পর বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। বোমার আঘাতে নিহত তামান্না খাতুন ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে, খোঁজ চলছে বাকিদের। কাজের ভোট গণনার মধ্যে এমন মর্মান্তিক ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সীমাহীন ভয়াবহতা। এ কেমন বিজয় উল্লাস যে বিজয় উল্লাস কেড়ে নেয় শিশুর প্রাণ? এ কোন রাজনীতি? উঠতে শুরু করেছে প্রশ্ন। কারা মেরেছে? কারা আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক সরাও। আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওলের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মান্নু আর সাইবুল, ওই কাল্লু শয়তানরা এইখানে দাঁড়িয়ে আছে। আমি দাদা জানিনি, আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি। আমি আমার ছেলেকে নিয়ে হাতে গা ধুতে যাচ্ছি ওইখানে আমি গাছের গোড়ায়। এখন শয়তানরা চলে আসছে, আমি তো জানিনি গো। ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার তোরা টিএমসি দল করিস বলে আমার ছেলে কি করলো গো? আমার স্বামী বাইরে আছে, আমার স্বামী সারা বছর বাইরে থাকে। এদিকে বড় মেয়ের নাম তামান্না গো। আমার মেয়ে পড়ে গো। কোন স্কুলে পড়ে? আমার মেয়ে ওই বাজারে মিশনে পড়তে, এখন ওই গ্রামের স্কুলে পড়ে। আমি স্কুলে পর্যন্ত যেতে দেইনি, বলবি ওই স্কুলে মারামারি হয় শুধু। ওর নাম তামান্না? কি হয়? হ্যাঁ, তামান্না আমার মেয়ের নাম। আমার মেয়ে 10 বছর পড়বি এই আগস্ট মাসে। আমার মেয়ে 9 বছর পার হয়ে 10 বছর পড়বি আমার মেয়ের বয়স। বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই অমেদের আমার এইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছিলাম। ওরা কি মারপিট করছিল নাকি এমনি বোমা? আমি এটা দেখতে গাইছিলাম যে আমি মারামারি হয়েছে কি হয়েছে, পথে কি হয়েছে তা দেখি না। বাড়ি থেকে যেছে আমাদের মারামারি হইলে আমরা মায়ের বাড়ি চলে যাই, বই আমরা বাড়িতে থাকিনি। আমাদের যদি একটু কিছু হয় আমার স্বামী বাড়িতে থাকে না বলে আমরা ভয়ে থাকিনি। আমরা ঘরে তালা মেরে আর বাড়ি আসিনি। যেটাতে একটা 13 বছর মেয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। 2023 সালেও আগে একটা
বোম্বিং এর ইনসিডেন্ট হয়েছে, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজিওর্ড হয়েছে। পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল আছে? মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই এখন পেয়েছি, আগেও এখন এরকম সেম ইনসিডেন্ট হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল, সেই বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়। অ্যালিগেশন আমরা শুনেছি, এটা এখন জাস্ট অ্যারেস্ট আমাদের বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা খতিয়ে দেখছি। 4 বছরের নাবালিকা তার কি 13 মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে, ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক ওর যে পোস্টমর্টম ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, পুরো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এখন পর্যন্ত আমরা কিছু পাই কি বোম ইউজ হয়েছে? মানে ওটা ফরেনসিক ওর পোস্টমর্টম অ্যাসাম্পশন মানে এক্সামিনেশন করে আমরা আপনি তো বাচ্চার মায়ের সঙ্গে কথা বললেন, তিনি কি বলছেন, তিনি আশ্বস্ত হলেন? খুব খুব খারাপ মানে 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 এটা তো আমরা কিছু ওনার যে ব্যাপার আছে এমপাথাইজ উইথ হার, খুব খারাপ ইনসিডেন্ট। আমরা পুলিশের আর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে এটাই আমাদের পুরো আশ্বাসন দেব কি যারা এটা এই যে ঘটনা ঘটিয়েছেন ওদেরকে আমরা প্রপার শাস্তি। মুখ্যমন্ত্রী অ্যাকশন নিলে নির্দেশ দিয়েছে যে পুলিশ উপযুক্ত অ্যাকশন নেবে, তার সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে থেকে আপনারা সঠিক ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই আছেন, আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন, বাকি যারা ইনভলভ ছিল ওদের নামগুলো আমরা পেয়েছি, তো ওর বিরুদ্ধে আমরা রেড থ্যাংক ইউ। এটা খুব দুর্ভাগ্য। জামানের সামনে